আবারও হাজির আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দুটি খুব সুন্দর ট্রিক্স নিয়ে। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, তন্ময় অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ওয়াজ নাকি ওয়ার পানিশড হবে। এখন আমাদের মনে রাখতে হবে, যখন দুটো নাউন বা নাউনের মাঝে, সাপোজ তন্ময় হলো কি নাউন এবং হিজ ফ্রেন্ডস হলো কি নাউন ফ্রেজ, যখন কোনো নাউন বা নাউন ফ্রেজের মাঝখানে কোনো কনজাংশনাল ফ্রেজ বা কনজাংশন, যেগুলিকে দেখতে প্রিপোজিশনাল ফ্রেজের মতো মনে হয়, যেমন অ্যাজ ওয়েল এজ, অ্যাকম্পানিড বাই, বিসাইডস, লাইক, আনলাইক, ইন এডিশন টু, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ থাকে, দুটো নাউন বা নাউন ফ্রেজের ঠিক মাঝে বসে, তখন ভাবটা সবসময় যে ফার্স্টের যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী হবে। তো তন্ময় যেহেতু এখানে থার্ড পারসন এবং সে সিঙ্গুলার, সেখানে ওয়ার বসবে না, বসবে ওয়াজ বসবে। এবং 2 নম্বর যে ট্রিকটা, ঠিক অ্যাজ ওয়েল এজ বা অ্যাকম্পানিড বাই এর ঠিক উল্টো দিকে আরেকটা নিয়ম আছে, নট অনলি বাট অলসো। যদি নট অনলি বাট অলসো থাকে, তখন কিন্তু মনে রাখতে হবে এখানে সাবজেক্ট দুটো, একটা হলো করণ আর একটা কি হিজ ফ্রেন্ডস। এখানে দুটো নাউন বা নাউন ফ্রেজ আছে, তার মাঝখানে নট অনলি বাট অলসো থাকে। এই ক্ষেত্রে কিন্তু ভার্বের থেকে সবচেয়ে যে কাছে অর্থাৎ নিয়ারেস্ট বা ক্লোজেস্ট যে নাউনটা বা নাউন ফ্রেজ থাকবে, দ্যাট মিনস সাবজেক্ট থাকবে, সে অনুযায়ী কিন্তু ভাবটা বসবে। এখানে সবার থেকে দূরে কিন্তু করণ এবং সবচেয়ে ক্লোজেস্ট হলো হিজ ফ্রেন্ডস। তো হিজ ফ্রেন্ডসটা কিন্তু থার্ড পারসন এবং এটা প্লুরাল, তার জন্য ভাবটা বসবে কি প্লুরাল বসবে, অর্থাৎ ওয়াজ বসবে না, ওয়ার বসবে। আশা করি তোমরা এই ট্রিক্সগুলি বুঝতে পেরেছো।